শুভ দুপুর বন্ধুরা। তো চলে আসলাম রান্না বান্না করতে। এখানে লাউ তরকারি রান্না করেছিলাম, তো একটু হালকা ফ্রাই প্যানটাকে ধুয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি বয়াই দিলাম লইটকা মাছ, যেটা আমার খুব পছন্দের। পেঁয়াজ রসুনটা একটু ভাজে নিলাম। এখন ময় মশলা দিয়ে লইটকা মাছ রান্না করবো। মহিলা মানুষ হয়েছে, যে মহিলা মানুষ মানেই হয়েছে চুলার দ্বারে যাইবেন, চুলার দ্বারে মাছটা আপনার যাইতেই হইবে, ঠিক আছে। হাতে যা সারাদিন হুইয়ে থাকেন আর বইয়ে থাকেন, চুলোই হয়েছে আপনাকে পরম বন্ধু, এছাড়া তার কিছু করার নাই। যাই হোক, মাছের এখানে মশলা দিয়ে জল দিয়ে ভালো করে কষাইতেছিল। এমন টাইমে কারেন্ট আসছিল না, তখন মেজাজটাকে আর গরম হয় কন দিয়ে, যদি কারেন্ট না থাকে তখন কেমনটা লাগে। তো এই হইলো আমার বিখ্যাত সেই লইটকা মাছ, যেগুলো দেখলে অনেকের নাকের ছিটায়। তো এটা আমার খুব, যারা নাক ছিটায় যে জিনিসে, সেই জিনিসটা আমার খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এই লইটকা মাছের এখন ভালো করে এখন বুনা বুনা করবো। বাজা লাগে না, এ মাছ যে নরমের নরম, বা ধরতে গেলে এককালে লেদাইয়ে পড়ে। তো আর ভাজা ভুজা লাগে না, একটু হালকা জল দিয়ে ডাকনা দিয়ে ডাকিয়ে দিছি। এখন দেখবেন অটোমেটিক ম্যাজিক, ডাকনা তুলবো, মাছ রান্না কমপ্লিট। দেখছেন, মাছ কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর কারেন্ট গেছে, কারণ এখানে একটুখানি বৃষ্টি হয়েছে, মানে ওই যে নামমাত্র একটু বৃষ্টি হয়েছে, যেই বৃষ্টি দেখছে পটাশ করে কারেন্ট গেছে কি। আর এমনিতে যদি মুষলধারা বৃষ্টি হয় তখন কারেন্ট যায় না, এই হয়েছে আবার পটুখালি কারেন্ট যাওয়ার নিয়ম। তো মাছটা কিন্তু মোর কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি দারচিনি এলাচির গুঁড়া দিয়ে মাছটাকে গুঁড়াই নিলাম। তো আজকে দুপুরবেলা আমার খুব মজাদার একটা খাওয়ান হয়েছে, এটা আমার পছন্দের খাওয়া। আপনাদের কার কার পছন্দের খাওয়ান কী কী, অবশ্যই কমেন্ট করে কইবেন। আর লইটকা মাছটা, এটা একটা সামুদ্রিক মাছ, খাইতে বেশ মজা, আমার কাছে বেশ ভালো লাগে। ক্যাডবারি কিরম লাগে আমি জানি না, কিন্তু আমার দ্বারে বেশ ভালো লাগে, ঠিক আছে। তো এইখানে এখন আমি এই যে দেখেন রান্না করতে এসি